illallah, 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 illallah। মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? প্রায় ৫৪,০০০ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ৫৪,০০০-এর উপরে নির্দোষ ছোট বাচ্চা, শিশু, দুগ্ধবাহী সন্তান, নিরীহ মা, ছোট ছোট বাচ্চা, মেয়ে, বুড়া, বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে। ভারতেও শুরু হয়ে গেছে। ভারতের মুসলমানদের হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদের হত্যা করবে, নির্যাতন করবে, ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে। আপনারা তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ১০ লক্ষ একর, ৯,৪০,০০০ একর, প্রায় ১০ লক্ষ একর জমি মুসলমানদের ওয়াকফকৃত। এত বর্তমানে যা আছে, ব্রিটিশ যা হরণ করছে তা বাদ, ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারিকরণ করছে। এর কারণটা কি? আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে ১৭১৭ ঈসাই সালে ৪টা প্রদেশ দখল করে। ১৭১৭ ঈসাই সালে ৪টা প্রদেশ দখল করে। ১৬১৬ ঈসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য। ১৮০৩ ঈসাই সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফর থেকে দেশকে দখল করে। যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান, ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে। আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান। এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে। আপনারা মুনাফিক সম্পর্কে জানেন, মীর জাফর, ঘষিটি বেগম। আসলে এরা তো ছোট মুনাফিক। এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। পলাশির যুদ্ধে বেঈমানি করছে, মুনাফিকি করছে। মহীশূরের যুদ্ধে মীর সাদেক, সে ছিল হায়দারের সেনাপতি। মীর সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে, এই মীর সাদেক মুনাফিকি করছে। কিন্তু এর চেয়ে বড় মুনাফিক কারা ছিল জানেন? উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, জগৎ শেঠ। এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদেরকে প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদের উপরে ব্রিটিশরা এমন ক্ষিপ্ত ছিল যে চিন্তা করতে পারবেন না। এমন নির্যাতন করছে, এত নিপীড়ন করছে। ৮০,০০০ এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল, সব ধ্বংস করছে। ৮০,০০০ এবং সব লাখরাজি জমি ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল। সমস্ত জমিকে সরকারিকরণ করছে। আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না, এইভাবে ছিল না। বরং মাদ্রাসার শাহেনশাহী অবস্থা ছিল। শাহেনশাহী অবস্থা। মাদ্রাসা নয়, প্রচুর জমি ছিল।
এই জমির থেকেই মাদ্রাসা, যেরকম এখনো আছে আপনার পানশা দারুল হুদা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে এখনো 1600 বিঘা জমি না 1700 বিঘা জমি আছে, 1600 বা 1700 বিঘা জমি, এত জমি ছিল। এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারিকরণ করছে, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করছে, 80,000 আলেমকে হত্যা করছে, শহীদ করছে 80,000 আলেমকে, 1-2 জন না, কত হাজার, যা মোটামুটি গোনা আছে, গোনার বাহিরে যা আছে তো বাদ। চাকরি চর থেকে শুরু করে খাবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না। ও মুসলমান, আলেমদের ত্যাগ সম্পর্কে জানো? আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই। আজকেও দেখো আলেমরা কত ত্যাগী, আজকেও। কি ভাবতেছেন যে ছাত্রটা 3 মাসে বা 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, তার মেধা ভালো না খারাপ? যে ছাত্রটা বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লোকমাও যায় না, একটা ভুলও হয় না, কি মেধা খারাপ না ভালো? এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম? এ জানে না? যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়া, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্রই কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় 1st 2nd হয় এসব মাদ্রাসার ছেলেরা, এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা। এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারা এই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সার চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তারা দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদেরকে টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। মিয়া বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নেই, তুমি একটা পাগল আসতে। এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও, একজন মক্তবে পড়ায় কয় টাকা দেন, তাকে কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ডায়াফার কেনার পয়সাও তো তারা খরচ করে না। এই ডায়াফার, কতগুলি ডায়াফার লাগে একটা বাচ্চার, আপনি বলেন তো প্রতিদিন? ভালো কোম্পানির ডায়াফারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়, একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসাটা, আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম, আমার বিশ্বাস। দেখেন সময়ই পাই না, আমি সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে থেকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা না, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এর ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি, আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু ওই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা।
দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসা 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওইটা 1 নাম্বার হবে, যেহেতু মৌলিক একটা গুণ। মেধা তো মৌলিক গুণ, টাকাটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন? যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গা খরচ করতেছেন, মদের পিছনে না মধুর পিছনে, ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান মেধাবীরা ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশটাকে চুরি করতে পারে। এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাম না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম ও চুরিও করে সেই ও ভালো চোর, যেমন তেমন চোর না। কিন্তু মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবো। যেই ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত। কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণে। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা যাদের কামাল, কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতা তুর না, আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতা তুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার। আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজের জন্য যে ছিদ্র করে সমস্ত আলেমদেরকে হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশ আলেমদেরকে হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি, এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে? জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মুরতাদ হয়ে গেছে। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফের ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে 1000 কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে
এটা তো বিশ্বাস বদ্ধমূল। এবার প্রশ্ন করছে আবু বক্কর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে খবরদার, কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে না। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসা যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে, ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকবে, না বন্ধ হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে, আসো, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের চেহারার নাম মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা ছিল? নাক, কান, চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না, চেহারা তো একই ছিল, মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। কারুনের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে তো মানুষ না। নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। কারুনের চেহারা আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই, কিন্তু না ভিন্ন চেহারা, কোনো নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক। বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ, খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জম্নে সুন্দর ছিল। এমনকি দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরজাত 70টা মেয়েকে হত্যা করছে, জেতা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, চেহারার অবস্থা জানেন আপনারা? আর খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না, মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরজাত 70
2টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সুরাত ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব সবই এক। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে, এখন তার কথা মাটিতে শুনে, তার কথা পানিতে শুনে, ওমর ইবনে খাত্তাবের কথা বাতাসে শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন মদিনায়, ওখান থেকে ইশারা দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে, কোথায়? অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। ওমর কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। পুরো খোদা রে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে মারবে, থাম মাঠি। হ্যাঁ 19 কি বুঝলেন? মানুষ তো মানুষ, একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত, গোলাম নিজেও গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে, বেলালে হাবশি আজান দেয়, জমিনের মধ্যে 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরশের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, চলে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আরে চেহারার নাম মানুষ না বোকা, তা বেলালের কোনো চেহারাই ছিল না। আর সৌন্দর্যের নাম মালিশ না, মানুষ না। আবু লাহাবের সৌন্দর্য কমতি ছিল না, আসলে কলবের নাম মানুষ। ওমর ইবনে খাত্তাবের চেহারা পরিবর্তন হয় নাই, বেলালে হাবশি রাদিয়াল্লাহু চেহারার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ভিতরে যে কলবটা ছিল, অন্ধকার কলবটা এমন সুন্দর পরিষ্কার, যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, যেই কলবের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল করিয়া ফেলাইছে। আমার নবী বলছে, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইত, যে ওমরকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত। আমার যুবক বাবারা, কলবটাকে স্বচ্ছ করো, খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না। শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো। অথচ বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলার জামাও তো ঠিক মতো ছিল না। আহলে সুফফা যারা ছিলেন, যারা আহলে সুফফা ছিলেন, তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল, নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হইয়া যাইত, আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত। ক্ষুধার্ত ছিল, আহলে সুফফা অনেক ক্ষুধার্ত ছিল, ঠিক মতো কাপড় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। যে ওমর অর্ধজাহানের বাদশা, তার জামার মধ্যে যদি 17টা তালি পাওয়া যায়, তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না,
জায়গা জমির কোনো লাভ হবে না, ক্ষমতার কোনো ফায়দা নাই, বংশের কোনো পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না, না কোনো কিছু কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যার কলবটা পরিষ্কার, যার কলবটা স্বচ্ছ, যেই কলমের মধ্যে গুনাহ নেই, আমল নামার মধ্যে গুনাহ নাই, তাকে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, ফি উজুহিমিন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওই চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার অনেক ঈমানওয়ালা আমল আলা এমন হাজারো বান্দাবান্দি হবে। ঈমানওয়ালা আমল আলা হাজার এরকম অনেক বান্দাবান্দি আল্লাহ পাকের হবে। ওই ৩০,০০০ বছরের পুলসিরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। ওয়ানাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, ওয়ানাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের ঈমানের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই নাফরমানরা দেখবে, কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফিরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো পুলসিরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে, স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে। কত বড় লোক দেখবে, হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবেন, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আযাব এত মারাত্মক, এত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, আপন ভাই ভাইয়ের খবর নিবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না। নেতা সব হারাইয়া যাবে, বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি,
মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পারি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুসরে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া। দেখবেন নাফরমানরা জালেমরা উব্বুত হইয়া কাইট হইয়া ধাম ধাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়ে দাও, সবাইকে হেদায়েত দিয়ে দাও। যখন পুষতে পড়িয়া যাবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 10 বছর, 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আগুন আর আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি মাপ না করলে উপায় হবে না মাওলারে। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকা ভয় এত মারাত্মক, গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, হুঁশ থাকবে না। দুগ্ধবাহী বাচ্চাকে মা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। মানুষগুলি বেহুশ 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 হয়ে ঘুরতে থাকবে। বাবারে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসমালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। প্রত্যেকের আমল নামা দেখতে পারবে, কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা ছাড়ছো, কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো, কে কত গাজার কলকিতে টান মারছো, কে কত ঘুষ গ্রহণ করছো, কে কত চুরি করছো, কে কত অবৈধ কাজের মধ্যে জেনা বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি 1 জাররা পরিমাণ ভালো কাজ করে, 1 জাররা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা। যদি জিন্দেগিতে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, যদি জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলো, যদি জিন্দেগিতে একবার আলহামদুলিল্লাহ বলো, সেইটাও দেখতে পারবা। অমুক তারিখ, অমুক দিন, অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো, আমার মাওলার জিকির করছো, আমার মাওলার ইবাদত করছো।
আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশ্যে যা গুনাহ করছো তাও তুমি সব কিছু স্পষ্ট দেখতে পারবা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছু বাদ যাবে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা, কত আতর, কত গোলাপ, কত সাবান, কত পারফিউম, কত সেন্ট মাখলা। আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি শরীরের মধ্যে পচন শুরু হইয়া যায়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লা। আল্লাহ কতিময় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন, আমরা যতই রোজা ছাড়ি না কেন, আল্লাহ আমরা যতই কবিরা গুনাহ করি না কেন, আমরা যতই গুনার পাহাড় করি না কেন, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না। তোমার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করা সম্ভব না। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। সন্তান নন্না কিরা বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি ধাক্কাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে আপনি maaf করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম বাদশা কবুল করে নেন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন করছেন না, আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগাই বসি, সবাই ডাইন হাত লাগাই বসি, সবাই তওবা করি। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগাই সবাই তওবা করি। বসেন বসেন টানেন।